হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকেও আমি একটা পিঠের রেসিপি নিয়েই কিন্তু হাজির হয়েছি। আজকে আমি বানাবো সুজির মুগশলা পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, খুবই নরম তুলতুলে এবং খেতেও কিন্তু দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। সুজির মুগশলা পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি এইরকমভাবে পিঠা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে সুজির মুগশলা পিঠার একেবারে নরম তুলতুলে পিঠাটা বানিয়ে ফেলা যাক। খেতেও যেমন সুন্দর, দেখতেও কিন্তু তেমনই সুন্দর হয়। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। প্রথমে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এই বাটিটারই মাপ করে 2 বাটি পরিমাণে জল দিয়ে নেব। আর 1 বাটি কিন্তু সুজি দেব, মানে যতটা সুজি দিতে হবে তার ডবল কিন্তু জল দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। রেসিপিটা বানানো বন্ধুরা ভীষণ কিন্তু সহজ, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এই বাটিরই মাপ করে 1 বাটি কিন্তু সুজি নিয়ে নিয়েছি। সুজিটা কিন্তু দিয়ে নিলাম, আর জলটা গরম হলেই তাহলেই কিন্তু দিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে গরম জলের সঙ্গে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। আর একটা ডো কিন্তু বানিয়ে নেবো, একটা মসৃণ ডো বানিয়ে নেবো। আর এই ডোটা বানাতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না। দেখুন একটা ডো আকারে কিন্তু পরিণত হয়ে গেছে। এখন এই ডোটাকে নামিয়ে নেবো একটা থালাতে, আর একটু ঠান্ডা করে নেব। আর একটা পুর কিন্তু আমার আগে থেকেই বানানো ছিল, নারকেলের পুর, তো সেই জন্য পুরটাকে আমি এক্সট্রা করে আর বানাচ্ছি না। এখন ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে, তবে খুব বেশি ঠান্ডা হলে কিন্তু হবে না। একটু গরম অবস্থাতেই কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আর যদি একটুখানি মানে হাতে চটচট মতন লাগে, চটচটের মতন মনে হয়, একটু ময়দা কিন্তু হালকা করে দিয়েও নিতে পারেন। তবে আমি কয়েকটাকে বানিয়ে নিয়েছি, তখন ভিডিওটা করা হয়নি। তো এরকমভাবে লেচি কেটে নিতে হবে, আর হাতের সাহায্যে এরকমভাবে গোল করে নিতে হবে। আর যেমনভাবে পুলি পিঠে বানানো হয় সেরকমভাবে একটা করে কিন্তু খুলি করে নিতে হবে। আর কদিন ধরে আমার ঠান্ডা লেগে রয়েছে, জ্বরও রয়েছে, তো সেই জন্য গলার আওয়াজটা কিন্তু এরকম মনে হচ্ছে, আপনারা একটু মানিয়ে নেবেন। তো দেখুন একটা খুলি মতন বানিয়ে নিয়েছি, আর নারকেলের পুরটাকে কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি। নিয়ে খুবই সহজ কিন্তু দেখুন এরভাবে কিন্তু মুড়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি পিঠে বানানোর যে ডাইসগুলো পাওয়া যায়, যে ছাপাগুলো, ওগুলো দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। একটু খুব ভালোভাবে এরভাবে সেট করে দিচ্ছি। আর পিঠাটার উপর দিকগুলো একটু তুলে নিচ্ছি, নিয়ে একটা ডিজাইন করে দেবো। মানে যে ডিজাইনটা আমি পারি সেই ডিজাইনটাই করে নেব। আপনারা যেরকম ডিজাইন পারবেন সেরকমই কিন্তু করে নিতে পারেন, বা এরকমভাবেও রেখে দিলেও কিন্তু ভালো লাগবে। তো এই ডিজাইনটা আমি পারি, আর এটাও একটু দেখতে ভালো হয়, তো সেই জন্য এই ডিজাইনটাই করে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়ে গেল। আর এই সাইড দুটোকে একটু বাড়িয়ে দিলাম। তো এইরকমভাবে কিন্তু আমি বাকি পিঠাগুলোকে বানিয়ে নেব। আর একটাকেও খুলি বানিয়ে নিয়েছি, নিয়ে নারকেলের পুরটাকে দিয়ে নিচ্ছি। আর এই পুরটা আগের দিন পাটিসাপটা পিঠে বানিয়েছিলাম, তো আপনারা আমার চ্যানেলে রয়েছে, যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন। তো সেখান থেকে এই পুরটা বেঁচে গিয়েছিল, তো সেটাকে আমি আর নষ্ট করিনি, এই পিঠাটা বানিয়ে নিয়েছি। আপনারা শুধু নারকেলের পুর ছাড়া সন্দেশের পুর বা যে কোনো পুরও কিন্তু দিতে পারবেন। তো দেখুন আগের মতনভাবে একটা ডিজাইন কিন্তু করে দিচ্ছি। খুবই সহজ বন্ধুরা, আপনারা যে কেউ চাইলে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। শুধু একটাই করবেন বন্ধুরা, রেসিপিটা স্কিপ না করে, মানে ভিডিওটা স্কিপ না করে একটু দেখতে থাকবেন ভালো করে, তাহলেই কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন 1 বাটি সুজি দিয়ে মোট আমার এতগুলো পিঠে হয়ে গেছে। আর একটু বড় বড় করেই বানিয়েছি, দেখতে ভালো লাগবে। এবার পিঠেগুলোকে একটু হালকা করে কিন্তু ভেজে নেব। তো সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এটা সাদা তেল দিয়েছি, দিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছিলাম। খুব ভালো করে তেলটাকে কিন্তু গরম করে নিতে হবে। নিয়ে যে কয়েকটা পিঠে ধরবে সে কয়েকটাকে দিয়ে নেব। সুজির ডোটা যদি একটু আপনাদের আলগা বলে মনে হয় বা চটচটে মনে হয়, অবশ্যই করে কিন্তু একটু ময়দা দিয়ে নেবেন হাতে করে, তাহলে কিন্তু আর হাতে লেগে যাবে না। এইভাবে উল্টে পাল্টে কিন্তু একটু ভেজে নিতে হবে, তবে লাল করে ভাজবার দরকার নেই, কালারটা নষ্ট হয়ে যাবে। একটু হালকা করে কিন্তু ভাজতে হবে, একটু উল্টে পাল্টে দিতে হবে। আর গ্যাসের জালটা বা উনানের জালটা একটু হাইতে রাখবেন, তাহলে কিন্তু খুব সহজে এই পিঠেটা বানিয়ে ফেলতে পারবেন। তবে এর থেকে বেশি লাল করবো না, এইরকমই কিন্তু ভাজা হবে। তো এখন তুলে নিচ্ছি। ভাজবার পর আরও কিন্তু দেখতে ভালো লাগছে। তো এই দুটোকেও তুলে নিলাম, আর বাকি যে পিঠেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু একই রকমভাবে ভেজে নেব।
বন্ধুরা, পিঠে তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন। একবার এভাবে সুজির মুগশলা পিঠেটা বানিয়ে খেয়ে দেখুন, বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে, এতটাই খেতে ভালো হয়। তো দেখুন, কথা বলতে বলতে এই পিঠেগুলোও আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তবে খুব একটা লাল করে, মানে একটু বেশি সময় ধরে কিন্তু ভাজা যাবে না। মোটামুটি 2-3 মিনিটের মধ্যে কিন্তু তুলে নিতে হবে, উল্টে পাল্টে হালকা করেই ভাজতে হবে। তো সমস্ত সব পিঠাগুলো ভেজে তুলে নিয়েছি। আর ওই বাটিরই 1 বাটি যেহেতু সুজি দিয়েছি, তাই 1 বাটি চিনি দিলাম আর 1 বাটি দিয়ে দিলাম জল। এদিকে পিঠেগুলো দেখুন, সমস্ত সব পিঠেগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি, কত সুন্দর দেখতেও লাগছে দেখুন। আর এদিকে চিনির রসটা দেখুন অনেকটাই ফুটে গেছে। তো চিনির রসটা একতার বা দোতার হবে না, একটু হালকা চটচটে মতন হলেই কিন্তু পিঠেগুলোকে দিয়ে নেব। মানে তখন কিন্তু আর গ্যাসের জাল বা উনানের জালটা দেওয়া যাবে না। তো এখন একটু চেক করে নেব, হালকা চটচটে মতন হলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন, একটু হালকা চটচটে মতন হয়েছে। এখন কিন্তু কড়াইটাকে উনান থেকে নামিয়ে নিচ্ছি। কড়াইটাকে নামিয়ে নিয়েই কিন্তু তারপর কিন্তু পিঠেগুলোকে দিতে হবে। আর সব পিঠেগুলোকে দেবো না, পিঠেগুলো যেন ডুবে থাকে এইরকম। আর এগুলোকে দিয়ে কিন্তু রেখে দেওয়ার দরকার নেই, 1-2 মিনিট বা 3 মিনিটের মধ্যে কিন্তু তুলে নিতে হবে, তা নাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে। এইভাবে উল্টে দিতে হবে। তো 2-3 মিনিটের মধ্যে কিন্তু তুলে নিতে হবে। তো 2 মিনিট হয়ে গেছিলো, তো আমি তুলে নিচ্ছি। এর থেকে আর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। তো আমি একটা থালাতে কিন্তু তুলে নিচ্ছি। আর বাকি যে পিঠাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু একইভাবে রসের মধ্যে দিয়ে নেব। আর রসটাকে অবশ্যই করে কিন্তু গ্যাস থেকে বা উনান থেকে নামিয়ে নিই, তারপরেই কিন্তু দেবেন। এই পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি অন্য পিঠে আর খেতে ইচ্ছা করবে না, এতটাই ভালো হয়। তো এই পিঠেগুলো কিন্তু হয়ে গেছে। তো সমস্ত সব পিঠেগুলোকেই আমি রসে চুবিয়ে নিয়েছি দেখুন। আর এভাবে একটু ছাড় ছাড় করেই রাখছি। আর পিঠেগুলোকে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সমস্ত পিঠেগুলোকে একটা প্লেটের উপর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতেও হয়েছে দেখুন। এখন একটুখানি আমি একটু সাজিয়ে দেবো। কয়েকটা পেস্তা বাদামকে গ্রেটার সাহায্যে একটু গ্রেট করে নিয়েছিলাম, তো উপর থেকে একটুখানি ছড়িয়ে দেবো। এতে করে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো দেখুন, পেস্তা বাদামটা দেওয়ার পরে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। তো এখন দেখিয়ে দিচ্ছি, কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে লাগছে। আর যতটা সুন্দর দেখতে হয় তার থেকেও অনেক বেশি কিন্তু খেতে ভালো হয়। আপনারা কিন্তু বাড়িতে, এই শীতকাল মানেই তো পিঠে, তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই পিঠেটা বানিয়ে ফেলতে পারবেন। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর অবশ্যই করে কিন্তু লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন একটা পিঠেকে দেখিয়ে দিচ্ছি দেখুন, একটু কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর। এই পিঠেটা একটু ভেঙে মানে কেটে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। আর একেবারে নরম তুলতুলে। পুরটাও দেখুন কত সুন্দরভাবেই রয়েছে। তাহলে বন্ধুরা, আজ তাহলে বিদায় নেব। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসছি, আবারও হাজির হব আমি নতুন কোনো রেসিপি নিয়ে।